আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। তো আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো মুরগির খামারের ম্যানেজমেন্ট এবং পরিচর্যা ও টেক কেয়ার। এইটা যদি আপনার এই সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। যদি আপনার মুরগির খামার পরিচালনা করতে পারেন সঠিক মতন, তাহলে আপনি লাভবান হইতে পারবেন 100%। আর যদি দেশি মুরগি কন আর যেই মুরগি আপনি কন, যদি পালার ক্ষেত্রে গাফলতি করেন, একটু ঢিলামিশি করেন, তাহলে আপনার খামারটা পুরাটাই ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত। কারণ আমি কিছু আপনাদেরকে নমুনা দেখাবো, ঠিক আছে? এই যে দেখতেছেন আমার এই মুরগিরগুলো, আমি কিন্তু কয়েকদিন আগে বলছিলাম যে আমি কিছু মুরগি রাইখা বাকি সব মুরগি আমি সেল করে দিছি বাজার ভালো পাওয়ার কারণে। আর এখন দেখেন এই সাইজের কিছু মুরগি আছে 30টার মতন, আর ওখানে দেখেন কিছু বাচ্চা আছে। এই বাচ্চাগুলো নতুন, এগুলো এখানে আছে প্রায় 22টার মতন। আর এই যে এখানে আছে কিছু বাচ্চা, এখানে আছে প্রায় 17টার মতন, 17টা বাচ্চা আছে। তো আর একটা জিনিস আমি যে জিনিসটা আমি বলতেছিলাম যে আপনি যদি এই মুরগি পালার ক্ষেত্রে একটু ঢিলামিশি করেন, তাহলে আপনার মুরগির বাচ্চা নষ্ট হয়ে যাবে। এই যে এখানে দেখতেছেন কিছু বাচ্চা, আমি দেখাই। এই যে এই বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখতেছেন কিনা অসুস্থ বাচ্চা, সবগুলো সুস্থ না। এই যে একটা বাচ্চা অসুস্থ, আর কিছু বাচ্চা আছে অসুস্থ। এটা আমি ট্রিটমেন্ট দিব এবং চিকিৎসা করবো, ঠিক করবো, কিন্তু এটার কারণটা কি আমি আপনাদেরকে বলতেছি। এদিকে দেখো, এটার কারণ একমাত্র আমার গাফলতি। আমি আজকে 3-4 দিন যাবৎ খুবই ব্যস্ত, দৌড়াদৌড়ি করতেছি যে কোনো একটা কারণে। খুবই ব্যস্ত থাকার কারণে এই বাচ্চাগুলোর দেখাশোনার মধ্যে বাটা পড়ছে, কমতি হয়েছে। অর্থাৎ যখন পানি দেওয়ার সময় তখন পানি দেওয়া হয় নাই, যখন খাবার দেওয়ার সময় ঠিক তখন খাবার ওরা খাইতে পারে নাই, প্লাস পানি ঠিক মতনে দেয় নাই। আর আরেকটা জিনিস আমি দেখাই, এই যে পর্দা যেখানে ব্যবস্থা, এই পর্দা ব্যবস্থা দেখা গেছে দিন যদি ভালো থাকে এটা উঠায় দেওয়ার কথা। আমি যেটা করি সবসময় উঠায় দেই, একটু দিন ভালো হলে উঠে দেই। আবার বৃষ্টি নামার সাথে সাথে এটাকে আমি পর্দা ফালায় রাখি, যাতে অ্যামোনিয়া গ্যাস না হয়, স্বেচ্ছেতা ভাব না হয়। এই কারণে আমি খুব ভালো টেক কেয়ার করি, আমি থাকি। কারণ আমার টেনশন থাকে যে কখনো মুরগির পর্দা ফালামো, বৃষ্টি আসতেছে কখনো উঠামো। আর এই ফ্লোরটারে জগজগা রাখি এবং এখানে লিডার ব্যবস্থাপনা খুব পরিচর্যা রাখি। কিন্তু দেখেন, মাত্র 3 দিনের ব্যবধানে, আপনি 3 দিন না 1 দিনের ব্যবধানে মুরগি অসুস্থ হয়ে যাব, প্লাস মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবো। আমি 3 দিন ঠিক মতনে এখানে থাকি নাই, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার কারণে আমার এখানে প্রায় 22টা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এই বাচ্চাগুলোর এমন অবস্থা, এটা ট্রিটমেন্ট দিলে খুব কষ্ট হবে এটা ঠিক করা, কিন্তু তারপরে আমার ঠিক করতে হবে যেহেতু এখানে দুর্ঘটনা ঘটছে। তো আমি বারবার বলি, এবং টেক কেয়ার, আপনার কেয়ারফুল না থাকেন আপনি মুরগি কোনোভাবে ঠিক করতে পারবেন না। আমি কিন্তু এগুলোরে কী মেডিসিন সব কিছু আমার এগুলো ঠিক আছে, কোনো ঝামেলা ছিল না, কিন্তু আমি নিজে টেক কেয়ার না করার কারণে এগুলো অসুস্থ হয়ে গেছে। এখন এমন অবস্থা, দেখেন বাচ্চার অবস্থা দেখেন, আমি দেখাই। এই যে দেখেন অবস্থা, বাচ্চা যেন শুকায় গেছে কয়েকদিনে, 3 দিনের ব্যবধানে বাচ্চা কিছু, সবগুলো বাচ্চা জ্বর না, এই যে 2-4টা বাচ্চা একদম অসুস্থ শুকায় গেছে।
এটার কারণ হলো গা এটার ঠিক মতনে দেখাশোনা করা হয় নাই। টেক কেয়ার খাওন দিছে, কিন্তু কখন দিতে হইব পানি দিছে, যখন দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা পানি ছিল না, মুরগি পানি শূন্যতা পাইছে। আর এই যে পর্দা ব্যবস্থাপনা, এটাও ঠিক মতনে টেক কেয়ার না করার কারণে এই সমস্যা হয়। যে কারণে এই জন্য আপনাদেরকে বলবো যে আপনি মুরগি যদি পালেন তাহলে মুরগির যত্ন নিতে হইব, 100% টেক কেয়ার রাখতে হইব, তাহলে মুরগি সুস্থ থাকবে, আনালে মুরগি ধ্বংস। আরেকটা কথা হলো, আমার এই সময়টা অরিজিনালি বাটা পড়ছে, যে মুরগি বসাইতে পারি নাই, কারণ এই ডিম বিক্রি করে দিছি। আর কি মুরগি বসাইছিলাম, যে 2টা মুরগি বসাইছিলাম ওই সাইডে, মুরগি প্রচণ্ড গরম আবার ঠান্ডা, এই আবহাওয়ার কারণে না কোন কারণে আমি নিজেও জানি না, মুরগি নিজের ডিম নিজে খায় ফেলাইছে। এরকম দুর্ঘটনা আমার হয়ে গেছে ইদানিং, কেন হয়েছে নিজেও জানি না। খাবার দিছি ঠিক মতনে, পানি দিছি ঠিক মতনে, সব ঠিক আছিল, তারপরেও দেখা গেছে, আমি দেখাই একটা জিনিস। তো এই যে দেখেন, এখানে একটা মুরগি বসাইছিলাম, 13টা ডিম দিয়া 10টা ডিম নষ্ট হয়ে গেছে, কিছু ডিম খায় ফেলাইছে, 3টা বাচ্চা উঠছে। তো এই জন্য মনে করেন টেক কেয়ার না করলে অনেক কিছু সমস্যা হয়। তো ঠিক আছে, আজকে আমি যে সম্বন্ধে ভিডিওটি দিলাম, যাদের এরকম টেক কেয়ারের সমস্যা আছে তারা ভালো টেক কেয়ার করবেন, দেখাশোনা করবেন, ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, মুরগি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। আর যদি ম্যানেজমেন্ট ঠিক না রাখেন তাহলে 100% মুরগির সমস্যা আপনার হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ। আরেকটা কথা বলছিলাম, এই যে আমার 6টা রাজহাঁস কিনছিলাম, 5টা মারা গেছে, একটা আছে। এই হচ্ছে আমাদের সেই এক রাজহাঁস, তার নাম হচ্ছে রাজা বাবু। সে এত মিশুক, আমার কথা শোনে, হ্যাঁ আমার বাচ্চাদের কথা শোনে, এমন মিশুক। তো ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আর কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। আর যারা নতুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।